আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর কি করো? মুসলমান না হয়ে কে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলছেন যে, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। তাহলে আমরা যদি মুসলমান না হয়ে মারা যাই, তার মানে আমাদের বিপদ রয়েছে। এজন্য আসুন আমরা সকলেই যারা মুসলমান দাবি করছি, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল হই, পরিপূর্ণভাবে আমরা ইসলামকে সাপোর্ট করি, পরিপূর্ণরূপে আমাদের এই জীবনে এই কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে রঙিন করে তুলি। নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক ভাষায় যাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত রেখেছেন, এই পৃথিবীতে যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেন মানব জাতির জন্য, মানুষ এবং জিন জাতির জন্য এই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেন। কিন্তু দুইটা কর্মে ফলের জন্য দুইটা সেই জান্নাত এবং জাহান্নামে চলে যায়। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদেরকে জান্নাতে দিবেন, আর যদি আমরা বিপরীত খারাপ কাজ করি তাহলে আমাদেরকে জাহান্নামে দিবেন। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে বলছেন যারা মুসলমান তাদেরকে বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে কে মৃত্যুবরণ করো না। অতএব আসুন আমরা মুসলমান হতে গেলে যে শর্তগুলো রয়েছে সেগুলোর পরিপূর্ণ আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বোত্তম ধর্ম দিয়েছেন ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, আইনদাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। আর পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। অতএব আসুন, যারা জানার পরে মানছেন না তাদেরকে আমি বলছি, যারা জানার পরে, ইসলাম জানার পরে, এমনকি ইসলাম গ্রহণ করার পরেও যারা মানছেন না, তাদের কিন্তু ভয়াবহ আযাব অপেক্ষা করছে। অতএব আযাব থেকে বাঁচার জন্য আসুন আমরা পবিত্র কোরআনকে গাইডলাইন হিসেবে ব্যবহার করি, চলার গাইডলাইন হিসেবে ব্যবহার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত রয়েছে সেই জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।